হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 তে আসা সমস্ত বায়োলজি কোশ্চেন 2024-এ। এটাকে আমরা পার্ট 1 এবং পার্ট 2 হিসেবে দেখব। সেখানে আমরা পার্ট 1 এ প্রায় 100টার উপরে কোশ্চেন এবং পার্ট 2 তেও 100টার উপরে কোশ্চেন দেখব। কারণ দুটো ভিডিওর মাধ্যমে করছি এই কারণেই যাতে জিনিসটা যেন একটা বোরিং জিনিসটা না হয় সেই জন্য। যাই হোক, ভিডিওর কোশ্চেন্সগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো আমাদের এনসিইআরটি থেকেই তোলা। সমস্ত কিছু যা আমরা এখন পড়াচ্ছি, এনসিইআরটি ক্লাসগুলো করাচ্ছি 9 এবং 10। 9 এর ক্লাস তো তোমরা জানোই কমপ্লিট হয়ে গিয়েছে, এবং যা বায়োলজি প্লেলিস্টের মধ্যে রয়েছে, এবং ক্লাস 10 এর প্রায় 90% হয়ে গিয়েছে। আর হার্ডলি একটা দুটো চ্যাপ্টার বাকি আছে, এবং সে দুটো আমরা খুবই তাড়াতাড়ি কমপ্লিট করলে আমাদের ক্লাস 9 এবং 10 এর এনসিইআরটি সমস্ত বায়োলজির কমপ্লিট হবে। এবং আর সেই কারণে আমরা এই কোশ্চেন্সগুলো রিসেন্ট এক্সামে আসা, যেমন আমরা এলপিতে কোশ্চেনগুলো কমপ্লিট করেছি, আর আমরা কমপ্লিট করেছি জেইতে আসা কোশ্চেনগুলো কমপ্লিট করেছি। আর পিএফএসআই কোশ্চেনগুলো বড্ড মানে অন্য লেভেলের কোশ্চেন ছিল এবং বড় ব্রড টাইপের, সেই জন্য আমরা সেখানে দেখিনি, কারণ সেখানে সায়েন্সের ওয়েটেজটাও কম ছিল। তাই জেইতে বেশ সায়েন্সের ওয়েটেজ বেশি ছিল, এবং তার আমরা সমস্ত বায়োলজি কোশ্চেন কমপ্লিট করেছি। এবার আমরা টেকনিশিয়ান ধরেছি, যেখানে আমরা টেকনিশিয়ান 3 এর আমরা কোশ্চেন কমপ্লিট করবো, যার পার্ট 1 ভিডিওর মাধ্যমে কমপ্লিট করছি। এটা পরেরটা পার্ট 2 মাধ্যমে কমপ্লিট করবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। লেট স্টার্ট। প্রথম কোশ্চেন বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং পার্টস অফ দ্য প্ল্যান্ট অলওয়েজ গ্রো ডাউনওয়ার্ডস। তাহলে উদ্ভিদের কোন অংশটা সবসময় অভিকর্ষের অনুকূলে বৃদ্ধি পায়? তো স্বাভাবিকভাবে অভিকর্ষের অনুকূলে বৃদ্ধি ও অভিকর্ষের টান কোন দিকে হয়? ডাউনওয়ার্ডস হয়, সবসময় নিচের দিকে হয়, সেটা হয় রুটস। হয়ে গেল 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তারপরে বলা হচ্ছে যে which of the following pigment is present in the red blood corpuscle বা আরবিসি? আরবিসিতে মানুষের মানে হিউম্যান আরবিসিতে কোন পিগমেন্টটা বর্তমান থাকে? মানবদেহের রক্তকণে কোন রঞ্জক উপস্থিত থাকে? জ্যান্থোফিল, ক্লোরোফিল, হিমোগ্লোবিন, মেলানিন। তো স্বাভাবিকভাবে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল হয়। এসেছিল কবে? 23/12/2024। তারপরে চলে আসছে মানবদেহের কোন অঙ্গ রক্ত পাম্প করে? হুইচ অর্গান অফ দ্য হিউম্যান বডি পাম্পস ব্লাড? তো সেক্ষেত্রে লিভার, প্যানক্রিয়াস, স্টোম্যাক, হার্ট। অ্যান্সার হবে হার্ট। এই একদম সহজ সহজ কোশ্চেন এসেছিল, 27/12/24 এসেছিল। বলা হয় প্লাস্টার অফ প্যারিসের সব থেকে সাধারণ ব্যবহার কোনটা? হুইচ অফ দ্য ফলোয়িং মোস্ট কমনলি ইউজ অ্যাপ্লিকেশন অফ দ্য প্লাস্টার অফ প্যারিস? তো কী করে থাকে? যতক্ষণে যে রিমুভ অফ দ্য হার্ডনেস অফ ওয়াটার, বেকিংয়ে সাহায্য করে, ফায়ার এক্সটিংগুইশার সাহায্য করে, এবং ক্রিয়েটিং কাস্ট ফর সাপোর্টিং ফ্র্যাকচার বোনস। তো ওই বিভিন্ন মানে কোনো জায়গায় হাড় গোড় ভেঙে গেলে সেখানে প্লাস্টার করতে কিন্তু সব থেকে বেশি ব্যবহৃত হয় প্লাস্টার অফ প্যারিস। তারপরে চলে আসছে, বলা হয় যে কোন অঙ্গাণুকে বলা হয় যে হুইচ অর্গানাল ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল? কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিকর বলা হয়? কোষের শক্তিকর বলা হয় যথাক্রমে যে বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। তো সেক্ষেত্রে গোলগি বডি, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক। অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। তো এরপরে কোশ্চেন এটা এসেছিল 30/12-তে এসেছিল, 30/12/24 এসেছিল। কোন পদ্ধতিতে সহজে উদ্ভিদরা সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গ্রহণ করা বস্তু থেকে প্রস্তুত করা খাদ্যকে শক্তিরূপে সঞ্চয় করে রাখে? মানে হোয়াট ইজ দ্য প্রসেস বাই হুইচ অটোট্রফস মানে সবজিরা take its substance from the outside and presence of the sunlight convert them into the store as a energy? তো বলা হয় যে ডাইজেশন, সার্কুলেশন, মুভমেন্ট অ্যান্ড ফটোসিনথেসিস। অ্যান্সার হবে ফটোসিনথেসিস পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এটা কবে কবে এসেছিল? 29/12/2024 এসেছিল। তারপরে কোশ্চেন চলে আসছে যে পৌষ্টিক নালীতে খাদ্য গ্রহণের কোন পদ্ধতি সঠিক? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অর্ডার অফ দ্য মুভমেন্ট অফ দ্য ফুড ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট? তো সেক্ষেত্রে বলা হয় মাউথ, স্টোম্যাক, অসোফ্যাগাস, স্টোম্যাক। তারপরে চলে আসছে, বলা হয় যে অসোফ্যাগাস, স্টোম্যাক, মাউথ, স্টোম্যাক। তো বলা হয় মাউথ, অসোফ্যাগাস এবং স্টোম্যাক। সেক্ষেত্রে এটা 20/12-তে এসেছিল কোশ্চেন। তো বলা হয় যে সমস্ত জীবে একটা মাত্র কোষ থাকে তাকে কি বলা হয়? অর্গানিজম হ্যাভিং অনলি ওয়ান সেল কল্ড ইউনিসেলুলার বলা হয়। সিঙ্গুলার, মাল্টিসেলুলার, ইউনিসেক্সুয়াল বলা ইউনিসেলুলার। স্থলজ জীবের শাসনকার্য চালানোর জন্য বায়ুমণ্ডলে কোন গ্যাসটা উপস্থিত থাকে? যে কোনো স্থলজ জীবের শাসনকার্য চালানোর জন্য বায়ুমণ্ডলে উপস্থিত থাকে কোন গ্যাসটা? হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস ইজ প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ ইউজড বাই দ্য টেরেস্ট্রিয়াল অর্গানিজম ফর রেসপিরেশন? তার জন্য নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন আর নিয়ন। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে অক্সিজেন। তারপরে বলা হচ্ছে কোন অবিয়োজ্য উপাদানটা পরিবেশে উপস্থিত থেকে বাস্তুতন্ত্রের ক্ষতি করে থাকে? হুইচ অফ দ্য ফলোয়িং নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্সেস মে বি ইনার্ট অ্যান্ড সিম্পলি পারসিস্ট ইন দ্য এনভায়রনমেন্ট ফর এ লং টাইম অর মে হার্ম দ্য ভেরিয়াস নাম্বার অফ দ্য ইকোসিস্টেম?
তো বলা হয়েছে যে কোন উপাদানটা ওই পরিবেশ উপস্থিত থেকে ক্ষতিকারক পদার্থ হিসেবে কাজ করে। যেমন এটা এসেছিলো 20/12/24 এসেছিলো। অ্যান্সার হচ্ছে প্লাস্টিক মেড ম্যাটেরিয়াল, পেপার মেড ম্যাটেরিয়াল, ক্লে মেড ম্যাটেরিয়াল, প্ল্যান্ট লিভস ম্যাটেরিয়াল। তো প্লাস্টিক মেড ম্যাটেরিয়াল যেগুলো নন বায়োডিগ্রেডেবল হয়ে থাকে। বলা হয় 11টা কোন পদ্ধতিতে উদ্ভিদ জলীয় বাষ্পের মাধ্যমে অতিরিক্ত জল ত্যাগ করে থাকে। হোয়াট ইজ দ্য প্রসেস থ্রু হুইচ প্ল্যান্ট লুজ ওয়াটার ইন দ্য ফর্ম অফ ওয়াটার ভ্যাপর। জলীয় বাষ্প হিসেবে বলা হয় ট্রান্সপোর্টেশন, ইমবিশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সপিরেশন। তো ট্রান্সপোর্টেশন মানে পরিবহন হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে যেরকম ট্রান্সপিরেশন, বাষ্পমোচন পদ্ধতির মাধ্যমে জল উদ্ভিদ ত্যাগ করে থাকে। 12 কোশ্চেন, নিষেকের জন্য কোন প্রজনন অঙ্গটা দরকার। হুইচ রিপ্রোডাক্টিভ পার্ট ইজ আর ইসেনশিয়াল ফর দ্য ফার্টিলাইজেশন। পোলেন গ্রেন আর ওভিউল, সেপাল, থ্যালামাস অ্যান্ড পেটাল। তো বলা হয় নিষেকের জন্য কোনটা দরকার, সেক্ষেত্রে পোলেন গ্রেন অ্যান্ড ওভিউল সব থেকে দরকারি বা সব থেকে প্রয়োজনীয় যে উপাদান এটা হলো এটা। বলা হয় কোন গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসরণের জন্য আয়োডিন প্রয়োজন। আয়োডিন ইজ নেসেসারি ফর হুইচ গ্ল্যান্ড টু মেক দ্য থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য কোনটা দরকার, বলা থাইরয়েড গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড, থাইমাস অ্যান্ড প্যানক্রিয়াস। তো থাইরক্সিন হরমোন ক্ষরণের জন্য প্রয়োজন কোনটা, থাইরয়েড গ্ল্যান্ড অতি অবশ্য প্রয়োজন, থাইরয়েড গ্ল্যান্ড। তারপরে চলে আসছে যদি তোমার নাক বন্ধ থাকে তাতে অলফ্যাক্টরি গ্রাহক দ্বারা কোনো উদ্দীপনা গ্রহণ করতে পারবে না। ইফ ইউর নোজ ইজ ব্লকড দেন অলফ্যাক্টরি রিসেপ্টর নট অ্যাবল টু ডিটেক্ট ওয়াকিং, টেস্ট, স্মেল অ্যান্ড হিয়ারিং। তো স্বাভাবিকভাবে নাক বন্ধ আছে মানে স্মেল নিতে পারবে না। এসেছিল কবে, 27/12 এসেছিল। তারপরে বলা হচ্ছে কোন জীবটা জিনগতভাবে নির্ধারিত লিঙ্গ নেই, কোন জীবটার। হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজম হ্যাজ নো জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড সেক্স। ডগস, পিগন, হিউম্যান, স্নেল। তো অ্যান্সার হবে কোনটা, স্নেল। স্নেলের কোনো মানে আগে থেকে মেল বা ফিমেলের কোনো পার্ট থাকে না, এরা এনভায়রনমেন্টের পার্সপেক্টিভে এরা চেঞ্জ হয়। এটা একটা কিন্তু অন্য ধরনের ব্যাপার। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং লাইফ প্রসেস ইজ দ্য ক্রিয়েশন অফ এ ডিএনএ কপি এ বেসিক ইভেন্ট। কোন জৈবিক পদ্ধতিতে ডিএনএ প্রতিলিপিকরণ তৈরি হয়ে থাকে। রেসপিরেশন, রিপ্রোডাকশন, সার্কুলেশন অ্যান্ড এক্সক্রিয়েশন। বলা হয় যে রিপ্রোডাকশন বা প্রজনন পদ্ধতির মাধ্যমে ডিএনএর রেপ্লিকেশন তৈরি হয়, মানে ডিএনএর কপি তৈরি হয়। পুরুষ জননাঙ্গ কোন পদার্থ স্থানান্তরে সাহায্য করে। পুরুষ জননাঙ্গ কোন পদার্থ স্থানান্তরে সাহায্য করে থাকে, সেটা হচ্ছে দ্য মেল অর্গান দ্য পেনিস হেল্পস ইন ট্রান্সফার অফ স্পার্মস, জাইগোট, এগস অ্যান্ড পোলার পিগস। পুরুষ জননাঙ্গ স্পার্মস জেনারেট করতে বা স্থানান্তরে সাহায্য করে থাকে। তারপরে বলা হচ্ছে আমাদের দেহে দীর্ঘতম কোষ কোনটা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট সেল ইন আওয়ার বডি। আমাদের দেহে দীর্ঘতম কোষ কোনটা, নার্ভ সেল, ওভাম, ব্লাড সেল না ফ্যাট সেল। বলা হয় নার্ভ সেল। নার্ভ সেল ইজ দ্য লংগেস্ট সেল ইন আওয়ার বডি। দেহের অঙ্গের সঞ্চালনে কোন পেশিকোষ আমাদের ইচ্ছামতো শারীরিক ক্রিয়াতে সাহায্য করে। বলা হয় মাসেলস প্রেজেন্ট ইন আওয়ার লিম্স মুভ হোয়েন উই ওয়ান্ট দেম টু অ্যান্ড স্টপ হোয়েন উই ডু ডিসাইড সাচ মাসেলস আর কল্ড। দেহের অঙ্গের সঞ্চালনে কোন পেশিকোষ আমাদের ইচ্ছামতো শারীরিক ক্রিয়াতে সাহায্য করে। তো সেক্ষেত্রে বলা হয় ভলেন্টারি মাসেল, ইনভলেন্টারি মাসেল, কার্ডিয়াক মাসেল না আনস্টেটেড মাসেল। তো স্বাভাবিকভাবে যেরকম যে ভলেন্টারি মাসেল এই কাজে সাহায্য করে থাকে। তো সেক্ষেত্রে ভলেন্টারি মাসেল যাকে বলে ঐচ্ছিক পেশি, যে কাজে আমাদের সাহায্য করে। ব্যাস, এটা অ্যাকচুয়ালি এসে 24/12/2024। অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো আমরা মার্ক করে যাচ্ছি এই কারণে, এর যে পিডিএফটা আমরা এই মার্ক করা পিডিএফটাই আমরা আপলোড করে দেবো, যেখানে যাতে তোমাদের পড়তে সুবিধা হবে এবং ভিডিও দেখতে এবং পড়তে সুবিধা হবে। তাই হোক, তারপরে চলে আসে কোন জৈবিক প্রক্রিয়া কোনটি জৈবিক বিয়োজিত নয়, মানে কোনটা বায়োডিগ্রেডেবল নয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট বায়োডিগ্রেডেবল। তার মধ্যে ভেজিটেবল পিলস, প্লাস্টিক বোতল, স্পয়েলড ফুড। তিনটের মধ্যে ভেজিটেবল পিল তো হয়, স্পয়েলড ফুডও তার মধ্যে বলতে হবে যে অনলি বিটা হলো বায়োডিগ্রেডেবল নয়। স্পয়েলড ফুড কিন্তু অনেকটা হয়ে যায়, বিয়োজিত হয়, বাট প্লাস্টিক বোতল বায়োডিগ্রেডেবল নয়। 21 দাগে কোশ্চেন্স বলা হয়েছে কোন জিন কোন স্থানের কোন চরিত্রের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। জিন দ্যাট কন্ট্রোল দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ ট্রেড আর লোকেটেড অন দ্য, কোথায় অবস্থান করে সেটা, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস অ্যান্ড রাইবোজোম। অবস্থান করে কোথায়, যথাক্রমে যে নিউক্লিয়াস অবস্থান করে সবসময়। এটা এসেছিল 30/12 এসেছিল। নিচের কোনটা জৈবিকভাবে বিয়োজিত পদার্থ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ বায়োডিগ্রেডেবল। ডেড প্ল্যান্ট, গ্লাস, ইলেকট্রিক ওয়্যার অ্যান্ড প্লাস্টিক ব্যাগ। বলা হয় ডেড প্ল্যান্ট কিন্তু বায়োডিগ্রেডেবল।
জৈবিকভাবে বিয়োজিত হয়? কোনটি কোষের যে কোনো কার্য সম্পাদনের শক্তির একক হিসেবে কাজ করে? হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য কারেন্সি এনার্জি কারেন্সি ফর মোস্ট সেলুলার প্রসেস? মানে সমস্ত কাজের ক্ষেত্রে ইউনিট হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আরএনএ, ডিএনএ, এটিপি অ্যান্ড এনএডি। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এটিপি। 29/12/2024 এসেছিল। তারপরে 24 সাথে কোশ্চেন চলে আসছে আমরা, যে কোন অংশটিতে মৃত কোষ উপস্থিত থাকে? দেয়ার আর দ্য ডেড টিস্যুস ইন দ্য প্রেজেন্স ইন ব্যানানা পিল, অর্গান বলা হয় যে অরেঞ্জ পিল, গোয়াভা পিল অ্যান্ড কোকোনাট হাস্ক। কোকোনাট হাস্কে থাকে, কোকোনাট হাস্কে কি থাকে? স্ক্লেরেনকাইমা থাকে। তো এটা অ্যাকচুয়ালি মৃত কোষ হিসেবে থাকে। তো এটা হচ্ছে 23/12/24 এসেছিল। তারপরে চলে আসছে বলে কোষ বিভাজনে একটা জীব দুটো সমান খণ্ডে যখন বিভক্ত হয় তাকে বলা হয় কি? অ্যান্ড বলা হয়েছে যে অ্যান অর্গানিজম সিম্পলি স্প্লিটস ইন্টু টু ইকুয়াল হাফস ডিউরিং দ্য সেল ডিভিশন। তাকে বলা হয় যখন দুটো সমান ভাগে ভাগ হয় তখন বলা হয় বাইনারি ফিশন। বাইনারি ফিশন পদ্ধতিতে বলা হয় যে বিভাজন পদ্ধতিতে এটা দুটো সমান ভাগে ভাগ হয়ে যায়। 26টা বলা, কোন জীব বার্ডিং বা মুকুলোদ্গম পদ্ধতিতে বংশবিস্তার করে? হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রোডিউসেস বাই বার্ডিং? বার্ডিং পদ্ধতির মাধ্যমে করে থাকে কোনটা? মস্কিউটো, লিভার ফ্লুক, এলগি না হাইড্রা? তো হাইড্রা মুকুল বা বার্ডিং পদ্ধতির মাধ্যমে তাদের বংশবিস্তার করে থাকে। তারপরে বলা 27টা, কোনটা পুরুষ জননতন্ত্রের অংশ? হুইচ অফ দ্য ফলোয়িং আর পার্টস অফ দ্য মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম? ইউটেরাস অ্যান্ড ভ্যাজিনা, এটা তো স্ত্রীদের ক্ষেত্রে হয়। ফ্যালোপিয়ান টিউব অ্যান্ড পেনিস, এটা তো হবে না। এটা ফ্যালোপিয়ান টিউব স্ত্রীদের, পেনিস মহিলা, পেনিস পুরুষদের। ভাস ডিফারেন্স অ্যান্ড স্ক্রোটাম, ভাস ডিফারেন্স অ্যান্ড ওভিডাক্ট। ভাস ডিফারেন্স, ওভিডাক্ট হবে না, ভাস ডিফারেন্স অ্যান্ড স্ক্রোটাম। তারপরে চলে আসছে যে প্রকৃতিজাত সমস্ত তথ্যগুলো স্নায়ুতন্ত্রের বিভিন্ন যে সমস্ত গ্রাহক দ্বারা গৃহীত হয় সেগুলো অবস্থান করছে কোথায়? অল ইনফরমেশন ফ্রম আওয়ার এনভায়রনমেন্ট ইজ ডিটেক্টেড বাই দ্য স্পেশালাইজড টিপস অফ সাম নার্ভ সেলস অ্যান্ড দিস রিসেপ্টার আর ইউজুয়ালি লোকেটেড ইন আওয়ার সেন্স অর্গান সাচ অ্যাজ। বলা হয় যে ইনার অ্যান্ড দ্য নোজ অ্যান্ড দ্য টাং অ্যান্ড দ্য নোজ। তো আমাদের ইনার ইয়ারে, তো এগুলো আমাদের অবস্থান করে যতক্ষণে ইনার ইয়ারে অবস্থান করে, এবং তার সাথে নোস এবং তার সাথে টাং, ইনার ইয়ার, নোস অ্যান্ড দ্য টাঙে অবস্থান করে। তারপরে 29টা বলা হচ্ছে একটা জীব বিভাজিত হয়ে সমান দুটো খণ্ডে বিভক্ত হলে এই পদ্ধতি কী নামে পরিচিত? অ্যান অর্গানিজম সিম্পলি স্প্লিটস ইন্টু টু ইকুয়াল হাফস ডিউরিং সেল ডিভিশন। হোয়াট ইজ আ কল্ড? যখন দুটো সমান ভাগে ভাগ হয় তখন তাকে কী বলা হয়? যখন দুটো সমান ভাগে ভাগ হয় তখন তাকে বলা হয় যতক্ষণে যে বাইনারি ফিশন পদ্ধতিতে। বাইনারি ফিশন পদ্ধতিতে যখন দুটো সমান ভাগে ভাগ হয়ে থাকে। তারপরে বলা, এটা অ্যাকচুয়ালি 23/12 এসেছিল। তারপরে হচ্ছে গিয়ে যে নিম্নলিখিত কোনটা একটা কোন জীব একটা এককোষী প্রাণী? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ইউনিসেলুলার অর্গানিজম? হাউস ফ্লাই, লিজার্ড, অ্যামিবা অ্যান্ড হাইড্রা। তার মধ্যে পড়ছে কি? অ্যামিবা। অ্যামিবা হলো এক ধরনের এককোষী প্রাণী। তারপরে চলে আসছে 31 বলা হয়েছে যে কোন জীবটার দেহে নিউরন অনুপস্থিত? হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট হ্যাভ নিউরন? অ্যাডিপোসাইট, নার্ভস, স্পাইনাল কর্ড অ্যান্ড ব্রেন। তো এর মধ্যে নিউরন অনুপস্থিত যেটা সেটা হলো অ্যাডিপোসাইট কোষে যতক্ষণে যে নিউরন থাকে না। এটা ছিল 29/12/2024। তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোয়িং যে হুইচ অফ দ্য লিস্টেড সেলুলার অর্গানল ইজ আর ফাউন্ডেড এক্সক্লুসিভ ইন প্ল্যান্ট? অঙ্গাণু উদ্ভিদ কোষে উপস্থিত থাকে। মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলগি অ্যাপারেটাস, লাইসোজোম, সেল ওয়াল অ্যান্ড ভ্যাকুয়ালস থাকছে, প্লাস্টিড থাকছে। তার মানে কোনটা হলো? বি আর ডি। তার সাথে রয়েছে সেল ওয়াল, বিডিই। কোথায় আছে বিডিই? অপশান হচ্ছে বিডিই। 33টা বলা হচ্ছে নিম্নলিখিত কোন অঙ্গাণুতে প্রোটিন সংশ্লেষ সম্পন্ন হয়ে থাকে? হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্ট অ্যাজ এ সাইট ফর প্রোটিন সিনথেসিস? রাইবোজোম, সেল মেমব্রেন, ভ্যাকুয়াল অ্যান্ড প্লাস্টিড। তো প্রোটিন সিনথেসিস হয়ে থাকে কোথায়? রাইবোজোমে প্রোটিন সিনথেসিস হয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং নিম্নলিখিত কোনটা গাস্টেটরি গ্রাহক হিসেবে কাজ করে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গাস্টেটরি রিসেপ্টর হিসেবে কাজ করে? দে ডিটেক্ট লাইট, দে ডিটেক্ট স্মেল, দে ডিটেক্ট টেস্ট অ্যান্ড দে ডিটেক্ট সাউন্ড। গাস্টেটরি কী করে? গাস্টেটরিটা ডিটেক্ট টেস্ট আমাদের জিভে থাকে। হুইচ অফ দ্য ফলোয়িং, তারপর বলা হচ্ছে যে নিম্নলিখিত কোন এককোষী জীব তাদের আকার আকৃতি পরিবর্তন করে? হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিসেলুলার অর্গানিজম চেঞ্জ দেয়ার শেপস? তার মধ্যে কী পড়ছে? ইস্ট, অ্যামিবা, প্যারামিশিয়াম অ্যান্ড ব্যাকটেরিয়া। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অ্যামিবাই তাদের অ্যাকচুয়ালি আকার আকৃতি পরিবর্তন করে থাকে। এটা এসেছিল কবে? 30/12/2024। তারপরে চলে আসছে মানে লাস্ট ডে। হুইচ অফ দ্য ফলোয়িং বৃক্কের পরিষেবক নিয়মিত কোনটা বৃক্কের পরিষেবক হিসেবে কাজ করে? হোয়াট ইজ দ্য ফিল্ট্রেশন ইউনিট অফ দ্য কিডনি? সেমিনিফেরাস টিবিউলস, নেফ্রন, নিউরন অ্যান্ড স্পার্ম।
তো কি চলে আসছে অ্যান্সার, বলতে হবে যে বৃক্কের পরিষেবক হিসেবে কাজ করে কে, বলা হয় নেফ্রন। বৃক্কের পরিষেবক হিসেবে কাজ করছে নেফ্রন। নেফ্রনকেই বলা হয় বৃক্কের একক, বৃক্কের একক বলা হয়। তারপরে চলে আসছে যে অগ্রস্থ ভাজককালে উপস্থিত থাকে কোনটি, যেটা বলা হয় যে এপিক্যাল মেরিস্টেম ইজ প্রেজেন্ট ইন হুইচ অফ দ্য ফলোয়িং, কোথায় অবস্থান থাকে, প্ল্যান্ট, অ্যানিমাল, ব্যাকটেরিয়া, ভাইরাস। তো প্ল্যান্টসে থাকে। কোন কোষ কোন কোষ অঙ্গনতে এটিপি ভেঙে উৎপন্ন শক্তি হয় যা দিয়ে কোষের আন্তঃকোষীয় কার্যাবলী সম্পন্ন হয়ে থাকে। এটিপি ইজ ব্রোকেন ডাউন গিভিং রাইজ to a fixed amount to energy that can drive endothermic reaction taking place in which cell organelle of a cell. তো এটি ভেঙে মোটামুটি কোষের শক্তি উৎপন্ন অন্তঃকোষীয় কার্যবলী সম্পন্ন হয় কোথায়, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিকর বলা হয়ে থাকে, মাইটোকন্ড্রিয়াতে এটিপি ভেঙে মোটামুটি কার্যবলী সম্পন্ন করে। এসেছিল 30/12/2024। তারপরে চলে আসছে প্রোটিন পরিপাককারী পেপসিন উৎসেচক খরিত হয় কোথা থেকে, প্রোটিন ডাইজেস্টিং এনজাইম পেপসিন সিক্রেটেড ইন দ্য ফর্ম অফ ডিওডিনাম, ইলিয়াম, মাউথ অ্যান্ড স্টোম্যাক। স্টোম্যাক থেকে যখন পেপসিন খরিত হয়। এসেছিল 29/12/2024। তারপরে কোশ্চেন চলে আসছে 40, বলা হয় নিম্নলিখিত কোন কাজটা ডিম্বাশয় দ্বারা সম্পন্ন হয়ে থাকে, সিলেক্ট দ্য কারেক্ট অপশন রিলেটেড টু দ্য ফাংশন অফ দ্য রেগুলেটেড বাই দ্য ওভারিজ, স্টিমুলেটস পিটুইটারি গ্ল্যান্ডস, স্টিমুলেট গ্রোথ ইন অল অর্গানস, রেগুলেট মেটাবলিজম অ্যান্ড মেনস্ট্রুয়াল সাইকেল। তো ডিম্বাশয়ের দ্বারা উৎপন্ন হয়ে থাকে যেটা, সেটা হলো যে মেনস্ট্রুয়াল সাইকেল কন্ট্রোল করে থাকে কোনটা, উৎপন্ন ওভারিজ দিয়ে, সেক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল কন্ট্রোল করে থাকে হরমোনটা। 41, হুইচ অফ দ্য ফলোইং, বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সুইটেবল মেথড টু ডিল উইথ দ্য নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স। তো বলতে হচ্ছে কোনটা মানে অবিয়োজ্য জীবাণুদের উদাহরণে বৈশিষ্ট্য নয়। তার মধ্যে বলছে রিইউজ দেম, রেডিউস দেয়ার প্রোডাকশন অ্যান্ড থ্রো দেম ওপেনলি অ্যান্ড রিসাইকেল দেম। তো সেক্ষেত্রে তো থ্রো দেম ওপেনলি এটা কিন্তু এর মধ্যে পড়ে না। তারপরে বলা হচ্ছে যে নিম্নলিখিত কোনটা প্রোটিনের সাধারণ রূপ, হোয়াট ইজ দ্য সিম্পল ফর্ম অফ প্রোটিন, প্রোটিনের সাধারণ রূপ হলো কোনটা, অ্যামাইনো অ্যাসিডস। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের সাধারণ রূপ। 30/12/2024। পরাগরেণু যখন একই ফুলের পরাগধানী থেকে গর্ভাশয়ের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, এই পদ্ধতিকে কী বলা হয়, দ্য পোলেন নিডস টু বি ট্রান্সফার ফ্রম দ্য স্টেমেন টু দ্য স্টিগমা। ইফ দিস ট্রান্সফার অফ পোলেন অকার ইন দ্য সেম ফ্লাওয়ার, তখন তাকে বলা হয় স্বপরাগযোগ, বলা হয় সেল পলিনেশন, বলা হয় স্বপরাগযোগ। আগের দিন যখন পড়াছিলাম তখন এটা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। যাই হোক, নিম্নলিখিত কোনটা একটা পরজীবী উদ্ভিদের মধ্যে পড়ে, সিলেক্ট দ্য প্যারাসাইটিক প্ল্যান্ট ফ্রম দ্য গিভেন অপশনস, কিউকুম্বার, কাস্কুটা, ক্যাভেজ অ্যান্ড ক্যাকটাস। তার মধ্যে পড়ছে কি কাস্কুটা, স্বর্ণলতা, এটা পরজীবীর মধ্যে পড়ে। পৌষ্টিকতন্ত্রের দীর্ঘতম অংশ কোনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লংগেস্ট পার্ট অফ দ্য অ্যালিমেন্টারি ক্যানাল, সেটা হলো লার্জ ইন্টেস্টাইন, ফুড পাইপ, স্টোম্যাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইন। বলা হয় স্মল ইন্টেস্টাইন হলো সব থেকে লার্জেস্ট পার্ট। এটা ছিল 28/12/2024। নিম্নলিখিত কোন কোষে ডেনড্রাইটস অ্যান্ড অ্যাকশন বর্তমান, হুইচ অফ দ্য ফলোইং সেলস হ্যাভ দ্য ডেনড্রাইটস অ্যান্ড অ্যাকশনস, হোয়াইট ব্লাড সেলস, ফাইবার্স, নার্ভ সেলস অ্যান্ড আরবিসিস। অ্যান্সার হবে কোনটা, নার্ভ সেলস। তারপরে বলা হয় যদি বহুকোষী বিভাজন অসংখ্য সংখ্যক কোষ হয়ে থাকে তাহলে দ্বিবিভাজন পদ্ধতি কী হবে, 2 সেলস। দ্বিবিভাজন পদ্ধতিতে তৈরি হয় কোনটা, 2 সেলস। 4টে সেলস হবে না, 2টো সেলস হবে। তারপরে বলা হচ্ছে 48, কোন অন্তঃক্ষরা গ্রন্থি বৃদ্ধিকারক হরমোন ক্ষরণ করে, হুইচ অফ দ্য ফলোইং এন্ডোক্রাইন গ্ল্যান্ড সিক্রেটস এ গ্রোথ হরমোন, পিটুইটারি গ্ল্যান্ডস, টেস্টিস, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল। সিক্রেটস হরমোন ক্ষরণ করে কোনটা, গ্ল্যান্ড সিক্রেটস গ্রোথ হরমোন ক্ষরণ করে থাকে কোনটা, পিটুইটারি গ্ল্যান্ড থেকে যতক্ষণ আছে বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন খরিত হয়। 49, বলা হয় বিবিধীকরণ বা বিভিন্নতা কোনো প্রজাতির টিকে থাকার জন্য প্রয়োজনীয় বিভিন্নতা যে কারণে সম্পন্ন হয়ে থাকে তাকে বলা হয় কি, ভ্যারিয়েশন ইজ ইউজফুল ফর দ্য সার্ভাইভাল অফ দ্য স্পিসিস ওভার টাইম। দিস ভ্যারিয়েশন অকার ডিউ টু দ্য ফর্মেশন অফ আরবিসি, ডিএনএ কপিং, ডিফারেন্সিয়েশন অফ ডাব্লিউবিসি অ্যান্ড ফর্মেশন অফ নিউরন। তো বলতে হবে যে বিভিন্নতা তৈরি হয় ডিএনএ কপির জন্য। এসেছিল 27/12/2024। তারপরে চলে আসছে 50 নম্বর কোশ্চেন, যে কোনো একটা প্রতিবর্তক্রিয়ায় কোনো একটা প্রতিবর্তক্রিয়ার উদাহরণের মধ্যে পড়ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান রিফ্লেক্স অ্যাকশন। তার মধ্যে ওয়াকিং অন দ্য স্ট্রিট, পুলিং হ্যান্ড ফ্রম দ্য ফ্লেম,
টকিং এ চাইল্ড অ্যান্ড ড্যান্সিং অন দ্য স্টেজ। তার মধ্যে বলছে পুলিং হ্যান্ড ফ্রম দ্য ফ্লেম, আগুনের শিকার কাছে হাত দেওয়ার পরে আমরা হাতটাকে টেনে নিই এই কারণে। উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে কারণ প্ল্যান্ট সেল হ্যাভ সেল ওয়ালস বিকজ দে ডিফেন্ড প্ল্যান্ট সেল ফ্রম এ ভ্যারাইটি অফ দ্য এক্সটার্নাল এফেক্টস, দে ডু নট হ্যাভ দ্য প্রপার জেনেটিক ম্যাটেরিয়াল, দে ডু নট হ্যাভ সাইটোপ্লাজম, দে আর রিকোয়ার্ড ফর দ্য ফটোসিনথেসিস। উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে কী কারণে? দে ডিফেন্ড দ্য প্ল্যান্ট সেলস ফ্রম দ্য এক্সটার্নাল এফেক্টস থেকে এটা বাঁচাতে সাহায্য করে। যাই হোক, তার মানে বলা হলো দে ডিফেন্ড দ্য প্ল্যান্ট সেলস ফ্রম দ্য এক্সটার্নাল এফেক্টস। তারপরে চলে আসছে যে 52 কোন কলা আমাদের শারীরিক সঞ্চালনে অংশগ্রহণ করে? হুইচ অফ দ্য ফলোইং টিস্যু রেসপন্সিবল ফর দ্য মুভমেন্ট ইন আওয়ার বডি? মাস্কুলার টিস্যু, কার্টিলেজ, এপিথেলিয়াল টিস্যু অ্যান্ড অ্যাডিওলার টিস্যু। তার মধ্যে পড়ছে কোনটা? বলা হয় মাস্কুলার টিস্যু। নিম্নলিখিত কোন অংশটা তড়িৎস্পন্দন সৃষ্টির মাধ্যমে কোনো দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উদ্দীপনা পরিবহন করে? হুইচ অফ দ্য ফলোইং ইজ স্পেশালাইজড ফর দ্য কন্ডাক্টিং ইনফরমেশন ভায়া ইলেকট্রিক্যাল ইম্পালসেস ফ্রম ওয়ান পার্ট অফ দ্য বডি টু অ্যানাদার পার্ট? 23/12/24 এসেছিল। নিউরন, স্পাইনাল কর্ড, অ্যালভিওলাই অ্যান্ড গ্লোমেরুলাস। অ্যান্সার হবে কে? নিউরন। তারপরে চলে আসছে 54 উদ্ভিদ দেহে প্লাজমা পর্দার বাইরে যে দৃঢ় আবরণী বর্তমান থাকে তাকে বলা হয় কি? দ্য রিজিড আউটার কভারিং প্রেজেন্ট আউটসাইড দ্য প্লাজমা মেমব্রেন ইন প্ল্যান্ট ইজ কল্ড সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন, সেল ওয়াল, নিউক্লিয়ার অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড সেল এনভেলপ। তাহলে কী আছে 29/12/2024 বলা হয় সেল ওয়াল। সেল ওয়ালই হলো এর এক্সাম্পলের মধ্যে পড়ছে। বলা হয় কোন উদ্ভিদের পাতার অগ্রভাগে সৃষ্ট মুকুল মাটিতে পড়ে এবং তা থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়? ইন হুইচ প্ল্যান্ট ডু দ্য বার্ডস প্রডিউস ইন দ্য নচেস অ্যালং দ্য লিফ মার্জিন ফল অন দ্য সয়েল অ্যান্ড ডেভেলপ ইন্টু এ? বলা হয় যে গ্রাফস, ব্রায়োফাইলাম, রোজ অ্যান্ড জ্যাসমিন। তো এটা অ্যান্সার হবে ব্রায়োফাইলাম। ব্রায়োফাইলাম মানে হলো পাথরকুচি উদ্ভিদ। তারপরে বলা 56টা কোন পদ্ধতিটিতে বীজে উপস্থিত ভ্রূণ থেকে ভবিষ্যতের উদ্ভিদ প্রাপ্ত হওয়ার উপযুক্ত পরিবেশ থেকে থাকে? দ্য সিড কন্টেন দ্য ফিউচার প্ল্যান্টস অর এমব্রায়ো হুইচ ডেভেলপ ইন্টু এ সিডলিং আন্ডার অপরচুনিটিস আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশনস। 28/12/24। সেক্ষেত্রে বলা রিজেনারেশন, জার্মিনেশন, প্ল্যান্টেশন আর ফার্মেন্টেশন। তো বলা হয় জার্মিনেশন পদ্ধতির মাধ্যমে অঙ্কুরিত বীজ থেকে নতুন উদ্ভিদ তৈরি হয়। 57 বলা হচ্ছে কোন হরমোনটা মহিলা যৌনাঙ্গের পরিণতিতে এবং মাসিক চক্র নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে? হুইচ অফ দ্য ফলোইং হরমোন হেল্পস ইন দ্য ডেভেলপমেন্ট অফ ফিমেল সেক্স অর্গান অ্যান্ড রেগুলেট দ্য মেনস্ট্রুয়াল সাইকেল? সেক্ষেত্রে কাজ করে থাকে ইস্ট্রোজেন হেল্প করে থাকে। তারপরে চলে আসছে পুরুষদের বীর্য এবং মূত্র নির্গমনে সাধারণ নালীপথ হিসেবে কাজ করে কোনটা? হুইচ অফ দ্য ফলোইং ফ্রম এ কমন প্যাসেজ অফ দ্য বোথ স্পার্ম অ্যান্ড ইউরিন মেলস? এটা আমি আগের দিন পড়ানোর সময় ডিসকাস করছিলাম। অ্যান্সার হবে যখন শুক্রনালী, যাকে বলা ইউরেথ্রা। এই কোশ্চেনটা আবার আসবে পরীক্ষাতে, ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে গেল। তো কমন হিসেবে কাজ করছে। তো বিভিন্ন কোষাঙ্গাণু মাইটোকন্ড্রিয়া রাইবোসোম উপস্থিত থেকে মৌলিক একক কোনটিকে সংগঠিত করে? ডিফারেন্ট সেল অর্গানাল সাচ অ্যাজ দ্য মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম এটসেট্রা টুগেদার কনস্টিটিউট দ্য বেস ইউনিট অফ দ্য অর্গান সিস্টেম, অর্গান, টিস্যু অ্যান্ড সেল। তো ন্যাচারালি অ্যান্সার হবে সেল, বেসিক ইউনিট সাহায্য করছে। যদি লাইসোজোম কোন কোষাঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়, তাহলে কোষের শক্তিকর বলা হয় কোনটিকে? তো এটা আমরা জানি মাইটোকন্ড্রিয়াকেই বলা হয়। 20/12 এসেছিল 2024। তারপরে বলা হচ্ছে নিষেকের পরবর্তী সময় ডিম্বকের মধ্যে আদি ভ্রূণকোষ বহুবার বিভাজিত হয়ে কী তৈরি করে? আফটার ফার্টিলাইজেশন হুইচ অফ দ্য ফলোইং ইজ ফর্মড হোয়েন দ্য জাইগোট ডিভাইড সেভারাল টাইমস উইদিন দ্য ওভিউল? তো তৈরি করে কি? এমব্রায়ো, স্ট্যামেন, পোলেন গ্রেন, এমব্রায়ো অ্যান্ড পিস্টিল তৈরি করে কি? এমব্রায়ো তৈরি করে থাকে। এসেছিল কবে? 26/12/2024। তারপরে চলে আসে দুটো অস্থিকে সংযোগরক্ষাকারী কলাকে কি বলা? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কানেকটিভ টিস্যু দ্যাট কানেক্ট দ্য টু বোনস টু ইচ আদার? অ্যাডিপোজ কলা, টেন্ডন এবং লিগামেন্টারে দুটো অস্থিকে বলা হয় বোন টু বোন। যখন বলা হয় তখন বলা হয় লিগামেন্ট। এটা আমরা পড়েছিলাম এরকমভাবে বিবিএল হিসাবে। বোন টু বোন হলে লিগামেন্ট, আর যদি বোন টু মাসেল হতো তখন তাকে কী হতো? বলা হতো টেন্ডন হতো। এমবিটি হলো টেন্ডন, আর বোন টু বোন হলো লিগামেন্ট। এটা হলো লিগামেন্ট। বলা হয় প্লাজমা পর্দা তৈরি
হয় সাধারণত প্লাজমা মেমব্রেন ইজ মেড আপ অনলি লিপিডস অনলি সেলুলোজ বোথ প্রোটিন অ্যান্ড লিপিডস অনলি প্রোটিন, বলা হয় বোথ প্রোটিন অ্যান্ড লিপিডস দিয়ে তৈরি হয় প্লাজমা পর্দা। তারপরে বলা হয় কোনটি যোগ কলার উদাহরণের মধ্যে পড়ে, হুইচ অফ দ্য ফলোইং কানেক্টিভ টিস্যুর এক্সাম্পল, কানেক্টিভ টিস্যুর এক্সাম্পলের মধ্যে পড়ছে কোনটা, মাসেল, কিউবয়েডিয়াল এপিথেলিয়াম, ব্লাড অ্যান্ড কলামনার এপিথেলিয়াম। তো বলা হয় 64 মাসেল, কিউবয়েডিয়াল এপিথেলিয়াম, ব্লাড অ্যান্ড, তাহলে যোগ কলার উদাহরণের মধ্যে পড়ছে কোনটা, বলা হয় ব্লাড, ব্লাড হলো তো বলা হয় তরুণ যোগ কলা তরল যোগ কলার মধ্যে পড়ছে। তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোইং, মানে বলা হয় নিম্নলিখিত কোনটা ডিম্বাশয় থেকে ডিম্বাণুকে জরায়ুতে পরিবহন করে, হুইচ অফ দ্য ফলোইং ক্যারিজ এগস ফ্রম দ্য ওভারি টু ওম্ব, কার্ভিক্স, প্লাজেন্টা, ভ্যাজিনা, ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউব। তো ফ্যালোপিয়ান টিউব এক্ষেত্রে সাহায্য করে থাকে যতক্ষণে যে ওই ক্যারি করে নিয়ে আসে ওভামকে, উম্বে। বলা হয় বৃক্কের গঠনগত কার্যগত পরিশ্রমণ একক কে হিসেবে কাজ করে, নেফ্রন। তো দ্য টার্ম অফ দ্য রেফার্স দ্য ডেন্সলি প্যাকড কিডনি ফিল্ট্রেশন ইউনিট, বলা হয় কে, নেফ্রন হিসেবে কাজ করছে 23। তারপরে বলা হলো রবার্ট হুক কোন সালে আবিষ্কার করেছিলেন কোষ, রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন 1665। ইন হুইচ ইয়ার ওয়ার সেলস ফার্স্ট ডিসকভার বাই রবার্ট হুক, 1665। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সারা দেহে উদ্দীপনা গ্রহণ করে এবং একত্রিত করে থাকে কাদের মধ্যে, দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্যাট রিসিভ ইনফরমেশন ফ্রম অল পার্টস অফ দ্য বডি অ্যান্ড ইন্টিগ্রেট ইট ইজ কনস্টিটিউট বাই অনলি স্পাইনাল কর্ড, অনলি দ্য হার্ট অ্যান্ড দ্য অনলি ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, অনলি দ্য ব্রেন, দ্য ব্রেন অ্যান্ড দ্য স্পাইনাল কর্ড। তারপরে বলা হচ্ছে অগ্রস্থ ভাজক কলা উদ্ভিদের কাণ্ড এবং মূলের কোন অংশের বৃদ্ধি ঘটায়, এপিক্যাল মেরিস্টেম ইনক্রিজ দ্য ড্যাশ অফ দ্য স্টেম অফ দ্য রুট, অগ্রস্থ ভাজক কলা উদ্ভিদের কাণ্ড ও মূলের গিট, বলা হচ্ছে যে দৈর্ঘ্য মানে চারিদিকের যে পোর্শনটা যাকে বলা হয় গিট, লেন্থ, ব্রাঞ্চেস অ্যান্ড ফ্লাওয়ার্স, তো লেন্থ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে অগ্রস্থ ভাজক কলা। এটা খুব ভালো কোশ্চেন। ক্যাম্বিয়ামটা ওই গিটদের মানে চারদিকের বৃদ্ধি ঘটায়। মাতৃকোষে শিশু পুষ্টিগ্রহণ করে থাকে কোথা থেকে, বলা হয় যে ওভিডাক্ট, প্লাজেন্টা, ওভারি, স্ক্রোটাম। দ্য নিউট্রিশন প্রোভাইডেড টু দ্য এমব্রয়ো ফ্রম দ্য মাদার্স ব্লাড উইথ দ্য হেল্প অফ দ্য প্লাজেন্টার মাধ্যমে সে পুষ্টি সংগ্রহ করে থাকে। তারপরে চলে আসে 71 কোশ্চেন, যে অজনজন পদ্ধতিতে কোনটা গঠিত হয় না, asexual reproduction does not involve in the formation of the zygote, buds, spores and leaves. zygote ফর্মেশনে কখনো অজনজন হেল্প করে না। নিম্নলিখিত কোনটা একটা পরজীবী পুষ্টি পদ্ধতির মধ্যে সম্পন্ন হয়, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম সো এ প্যারাসাইটিক নিউট্রিটিভ স্ট্র্যাটেজির মধ্যে পড়ছে, বলা হয় কাসকাটা, কাসকিউটা, অ্যাকাসিয়া, মোসেস অ্যান্ড অর্কিডস। তো পরজীবী পুষ্টির মধ্যে পড়ে কাসকুটা মানে স্বর্ণলতা। এটা এসেছিলো 28-12-তে এসেছিলো, পরপর দুটো কোশ্চেন 28-12-তে এসেছে, পরপর তিনটে কোশ্চেন। তারপরে চলে আসছি যে 73, এটা এসেছিলো 29-12-তে এসেছিলো। যাই হোক, কী বলছে কোশ্চেনে, পাকস্থলীর গাত্রে অবস্থিত গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কোনটা খরিত হয় না, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস প্রেজেন্ট ইন দ্য ওয়াল অফ দ্য স্টোম্যাক আর ডু নট রিলিজ কোনটা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউকাস, পেপসিন অ্যান্ড স্যালাইভা। তো এই তিনটেই ক্ষরণ করে, স্যালাইভা কিন্তু খরিত হয় না। যে সকল জৈব অনুঘটক জটিল যৌগ ভেঙে সরল যৌগ গঠন করে তাদের কি বলা হয়, কমপ্লেক্স সাবস্টেন্স আর ব্রোকেন ডাউন ইন্টু দ্য সিম্পলার ওয়ান্স উইথ দ্য ইউজ অফ দ্য বায়োক্যাটালিস্ট কল কি, তাকে বলা হয় ফ্যাট, অয়েল, কার্বোহাইড্রেট এন্ড এনজাইম, বলা হয় এনজাইম, জটিল থেকে সরল তৈরি করে। 29-12-তে এসেছিল। তারপরে চলে আসছে ব্রায়োফাইলাম জাতীয় উদ্ভিদের কী ধরনের অঙ্গজ সম্পন্ন হয়, ইন ব্রায়োফাইলাম ভেজিটারি প্রোপাগেশন টেক্স প্লেস বাই পিস্টিল, পেটাল, স্ট্যামেন অ্যান্ড বার্ডস রিপ্রোডিউস ইন দ্য নচেস অ্যালং উইথ দ্য লিভ মার্জিন। তো যেগুলো ব্রায়োফাইলাম হয়, বায়োফাইলাম উদ্ভিদের ক্ষেত্রে কী হয়ে থাকে, বায়োফাইলাম উদ্ভিদের ক্ষেত্রে যতক্ষণে যে ভেজিটেটিভ প্রোপাগেশনের মাধ্যমে সম্পন্ন হয় না নচেস, বলতে পারছি যে ওই এদের ক্ষেত্রে বার্ডস যে মুকুলটা তৈরি হয় ইন দ্য লিভ নচেস অ্যান্ড মার্জিন। তারপরে চলে আসে যে সকল যে দুটো অস্থিকে সংযোগরক্ষাকারী লিগামেন্ট হলে তাহলে অস্থি এবং পেশিকোষের মধ্যে সংযোগরক্ষাকারী কী হবে, ওই যেটা বললাম মাসেল টু বোন, বোন টু মাসেল, এমবিটির মধ্যে এমবিটি বলা হয় টেন্ডন করে থাকে মাসেল টু বোনের মধ্যে। এই টাইপের কোশ্চেন কিন্তু আসবেই। এমবিটি বৃক্কের সাথে মূত্রথলি সংযুক্ত থাকে কোনটি দ্বারা, হুইচ অফ দ্য ফলোয়িং কানেক্ট দ্য কিডনি উইথ দ্য ইউরিনারি ব্লাডার, বৃক্কের সাথে মূত্রথলি সংযুক্ত থাকে কার দ্বারা, ইউরেটার, পেনিস, পেলভিস অ্যান্ড ইউরেথ্রা। তো অ্যান্সার হবে ইউরেটারের দ্বারা, ইউরেটারের মাধ্যমে যুক্ত থাকে মূত্রনালী। তো তারপরে বলা হচ্ছে যে পুনরুৎপাদন পদ্ধতির বার্ডিংয়ের মাধ্যমে প্রজনন সম্পন্ন করে থাকে কে, ইউজ অফ দ্য রিজেনারেটিভ সেল ইন দ্য প্রসেস অফ দ্য বার্ডিং ইজ প্রেজেন্ট ইন স্পাইরোগারা, অ্যামিবা, প্ল্যানেরিয়া, হাইড্রা। বার্ডিং মানেই চলে আসবে হাইড্রা, বার্ডিং মানেই হাইড্রা, মোস্ট অফ দ্য কোশ্চেন 27-12-তে এসেছিল।
79 বলা হয়েছে কোনো বীজের ভবিষ্যতের কাণ্ড ভ্রূণমুকুলে ভ্রূণমুকুলে উপস্থিত থাকে তাহলে ভবিষ্যতের মূল হিসাবে অঙ্কুরিত বীজ উপাদান থাকে কোটায়। বলা হচ্ছে ইফ ফিউচার শুড বি hidden in a germinating seed is called primule, then future root germinating seed would be বলা হয় cotyledon, sepal, petal and radical। তো মূল থাকে কোথায়? মূল থাকে বলা হয় র্যাডিকালে থাকে মূল। তারপরে চলে আসছে যে কোনো, এটা এসেছিল 23-12-তে, কোন অঙ্গের সংকোচন এবং প্রসারণে কোনটা ভূমিকা গ্রহণ করে? দ্য কন্ট্রাকশন অ্যান্ড রিডাকশন অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং রেজাল্ট ইন দ্য মুভমেন্ট অফ অর্গান? কার্টিলেজ, মাসেল সেল, বোনস অ্যান্ড নার্ভ সেল। তো সংকোচন প্রসারণে অঙ্গের সংকোচন প্রসারণে সাহায্য করে থাকে কে? বলা হয় যে মাসেল সেলস কিন্তু সংকোচন প্রসারণে সাহায্য করে। 29-12-তে এসেছিল। 81 কোশ্চেন বলা হচ্ছে কোন হরমোনটা দেহে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, বিপাক এবং আয়োডিনের সংশ্লেষে সাহায্য করে থাকে? হুইচ অফ দ্য ফলোইং হরমোন রেগুলেট কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট মেটাবলিজম ইন দ্য বডি অ্যান্ড দ্য আয়োডিন এসেন্সিয়াল ফর দ্য সিনথেসিস অফ ইট? টেস্টোস্টেরন হরমোন, ইনসুলিন হরমোন, অ্যাড্রিনালিন হরমোন, থাইরক্সিন হরমোন যা কমেছে এই কাজটা করে থাকে, মেটাবলিজমে সাহায্য করে। তারপরে বলা হয় মুকুলোদ্গম পদ্ধতিতে কোষ কোন কোষের পুনরুৎপাদন পদ্ধতি প্রয়োজন হয়ে থাকে? ইউজ রিজেনারেটিভ সেল ইন দ্য প্রসেস অফ দ্য বার্ডিং ইজ প্রেজেন্ট ইন 24-12-তে। বলা হয় স্পাইরোগাইটা, হাইড্রা, প্ল্যানেরিয়া অ্যান্ড অ্যামিবা। তো বলা হয় পুনরুৎপাদন বা যাকে বলা হয় রিজেনারেটিভ প্রসেসের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে কার? তো ওই যথাক্রমে যে হাইড্রা, রিজেনারেটিভ প্রসেস বার্ডিং প্রেজেন্ট ইন, তো সেক্ষেত্রে হাইড্রা সম্পন্ন হয়। বার্ডিং মানেই হাইড্রা হবে। অপত্য কোষে যদি ফ্র্যাগমেন্টেশন বলতো তাহলে আলাদা হতো। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত কোষের অর্ধেক হয়ে যায় কোন পদ্ধতিতে? দ্য নাম্বার অফ দ্য ক্রোমোজোম বিকাম হাফ অফ দ্য ডটার সেলস ইন দ্য প্রোডিউস। বলা হয় যে বাইনারি ফিশন, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস পদ্ধতিতে অর্ধেক হয়ে যায়। অ্যাকচুয়ালি কালকেরই এটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম যখন সেক্সুয়াল রিপ্রোডাকশন পড়াচ্ছিলাম, তখন মাইটোসিস আর মিওসিসের মধ্যে ডিফারেন্স পড়াচ্ছিলাম, বা তাদের যে কী করে ক্রোমোজোম সংখ্যা হ্রাস হয় বা কোন পদ্ধতির মাধ্যমে কী করে ব্যালেন্স থাকে সেটা নিয়ে ডিসকাশন হচ্ছিল। যাই হোক, তো কোন জীবে জিন গহ্বর যুক্ত হৃৎপিণ্ড থাকে? বলতে 3 গহ্বর যুক্ত হৃৎপিণ্ড থাকে। বলা হয় যে হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম 3 চেম্বার হার্টস? 28-12-তে এসেছিল। অ্যাম্ফিবিয়ান, বার্ডস, ফিশেস অ্যান্ড বলা হয় ম্যামালস। অ্যাম্ফিবিয়ান্সের 3টে থাকে। অ্যাম্ফিবিয়ান্সের মধ্যে একটা ব্যতিক্রম আছে, সেটা এক্সেপশনালের মধ্যে পড়ছে। বলা হয় যে ক্রোকোডাইলে একমাত্র 4 চেম্বার থাকে। ক্রোকোডাইল হ্যাড 4 চেম্বার। তো কোন অংশটা দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং পরিণত হয়ে ফলে রূপান্তরিত হয়? হুইচ অফ দ্য ফলোইং গ্রোস র্যাপিডলি অ্যান্ড রাইপেন্স ইন ফর্ম অফ ফ্রুট? অ্যান্থাস, স্টিগমা, ওভারিয়ান, পোলেন টিউব। কোন অংশ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়, ফলে পরিণত হয়? বলা হয় যে ওভারি যথাক্রমে যে ফলে পরিণত হয়। কোন অংশটিকে পাতার বহিত্বকে এপিডার্মিসে পাওয়া যায়? হুইচ আর ফাউন্ড ইন দ্য এপিডার্মিস অফ এ লিফ? পাতার বহিত্বকে পাওয়া যায় কোনটা? ভ্যাসকুলার বান্ডিল, অ্যারেনকাইমা, স্টোমাটা অ্যান্ড ক্লোরেনকাইমা। বলা হয় স্টোমাটা, পত্ররন্ধ্র পাওয়া যায়। তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোইং নিম্নলিখিত কোন অন্তঃকরা গ্রন্থিটা বৃদ্ধিসূচক হরমোন গ্রহণ করে? হুইচ অফ দ্য ফলোইং এন্ডোক্রাইন গ্ল্যান্ড সিক্রেটস দ্য গ্রোথ হরমোন? অ্যাড্রেনাল, পিটুইটারি, প্যানক্রিয়াস, থাইরয়েড। বলা হয় পিটুইটারি। 24-12-তে এসেছিল। সুতরাং একই কোশ্চেন দেখা যাচ্ছে মোটামুটি আমরা এবারে আস্তে আস্তে রিপিট পাবো। যত আমরা পিছনের দিকে যাবো তত রিপিট পাবো। সেই জন্য এটাকে আমরা দুটো পার্টে করছি। পুরুষ প্রজননতন্ত্র সম্পর্কিত কোনটা সঠিক? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট কারেক্ট অ্যাবাউট দ্য রিলেটেড রিপ্রোডাক্টিভ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম? স্পার্ম ফর্মেশন রিকোয়ার হায়ার টেম্পারেচার দ্যান দ্য নর্মাল বডি টেম্পারেচার? একদমই না, কালকেরই এটা নিয়ে আমরা পড়েছি, সুতরাং এটা হবে না। বলা টেস্টিস আর লোকেটেড ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। টেস্টিস সিক্রেটেড টেস্টোস্টেরন অ্যান্ড হরমোন অ্যান্ড ফর্মেশন অফ দ্য স্পার্ম টেক্স প্লেস ইন দ্য সেমিনাল ভেসিউলস। তো সেক্ষেত্রে বলছে যে কোনটা সঠিক না কোনটা বলছে যে কোনটা সঠিক। সেক্ষেত্রে আমরা দেখব যে তো প্রথমত দেহের বাইরে উৎপন্ন হয়, এবার ফর্মেশনটা কোথায় সম্পন্ন হয়? এটা অ্যাকচুয়ালি এই যে টেস্টিসটাই অ্যাকচুয়ালি সিক্রেট খনন করে, স্কোটামটা এর বাইরে অবস্থান করে, অ্যাবডোমিনাল ক্যাভিটির বাইরে অবস্থান করে। তো সিক্রেটার টেস্টোস্টেরন হরমোন খনন করে, এটাই একমাত্র ঠিক আছে। সেমিনাল ভেসিকল না ভাস ডিফারেন্সে তৈরি হয়। ফর্মেশন অফ স্পার্মস টেক্স প্লেস ইন দ্য ভাস ডিফারেন্স। তো তারপর চলে আসছে যে যখন আমরা কোনো খাবার খাই মুখের ভিতরে লালা রসের নির্গমন সম্পন্ন, এমতো অবস্থায় কোন উৎসেচক স্টার্চ জাতীয় জটিল শর্করা ভেঙে সরল শর্করা গঠন করে? হোয়েন উই eat something we like, our mouth water by a fluid called saliva. In this situation, which enzymes break starch into simpler sugar?
অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, এই প্যানক্রিয়াটিক এনজাইম ট্রিপসিন অ্যান্ড দ্য পেপসিন বলা হয় যে অ্যামাইলেজ এনজাইম কী করে, যখন হচ্ছে ট্রিপসিনটাকে জটিল শর্করা ভেঙে সরল শর্করা পরিণত করে। জৈবিকভাবে বিয়োজিত পদার্থগুলো ভেঙে সরলতম পদার্থে পরিণত হতে কোন জীব ভূমিকা পালন করে? বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল আর ব্রোকেন ডাউন ইন্টু সিম্পলার ম্যাটেরিয়াল বাই দ্য অ্যাকশন অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং? সানলাইট, ভাইরাস, ব্যাকটেরিয়া, ওয়াইন। জৈবিকভাবে বিয়োজিত পদার্থগুলোকে করতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সাহায্য করে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হেল্প করে থাকে। তারপরে বলা হচ্ছে এটা অ্যাকচুয়ালি 27-12তে কোনো উদ্ভিদের বৃদ্ধি কয়েকটা নির্দিষ্ট অঞ্চলে সম্পন্ন হয়। দ্য গ্রোথ অফ প্ল্যান্টস অকার্স অনলি ইন সার্টেন স্পেসিফিক রিজন। বলা হয় কেন? এখানে কানেক্টিভ টিস্যু ইজ লোকেটেড অনলি দিস রিজন। কমপ্লেক্স permanent tissue located in this region না। dividing tissue also known as the meristematic tissue located only that division। ওই বলা হয় যে এটাই হবে অ্যান্সার, বাকি অপশানস দেখবো না, এখন পার্মানেন্ট টিস্যু রয়েছে, অপশন হবে না। তাহলে এই যে মেরিস্টেমেটিক টিস্যু যেখানেই থাকবে সেখানে মোটামুটি ডিভিশনটা হবে। এসেছিল কবে? 26-12তে এসেছিল। তারপর চলে আসছে নিম্নলিখিত কোনটা ভুল? সিলেক্ট দ্য ইনকারেক্ট পেয়ার। 24-12-24 এসছে। প্লাস্টিক গ্লাস নন বায়োডিগ্রেডেবল, এটা ঠিক আছে। কুল হার্ট নন বায়োডিগ্রেডেবল, পেপার কাপ বায়োডিগ্রেডেবল, আর বলা হয় যে ভেজিটেবল বায়োডিগ্রেডেবল। তো ভেজিটেবল বায়োডিগ্রেডেবল, পেপার কাপ বায়োডিগ্রেডেবল, বাট এই যে কুলার এটা নন বায়োডিগ্রেডেবল, এটা নয়। কুলার কিন্তু এর মধ্যে পড়ে, বায়োডিগ্রেডেবলের মধ্যেই পড়ে, ঠিক আছে। তারপরে চলে আসছে যে 92 অক্সিন হরমোন উদ্ভিদে কোন কাজটি করে থাকে? ফাংশন অফ দ্য অক্সিন ইন প্ল্যান্ট, মেক দ্য প্ল্যান্ট ইনসেক্ট রেজিস্ট্যান্স না। ইন্ডিউস দ্য ফ্লাওয়ারিং, হেল্প দ্য সেলস গ্রো লঙ্গার, ইনক্রিজ দ্য সেম উইথ। সেলস গ্রো লঙ্গার করতে সাহায্য করে থাকে। এসেছিল 26-12তে। নিম্নলিখিত কোনটা একটা উলিঙ্গ ফুলের মধ্যে পড়ে? বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ফ্রম দ্য প্রোভাইডেড অপশনস, প্যাপিয়া, মাস্টার্ড, পামকিন অ্যান্ড ওয়াটারমেলন। এর মধ্যে কোনটা পড়ে? বলা হয়েছে যে যতক্ষণ মাস্টার্ড বা সর্ষে যতক্ষণ এর মধ্যে উভলিঙ্গ ফুলের মধ্যে পড়ে। অঙ্গজন পদ্ধতিতে উদ্ভিদের কোন অংশ দেখা যায়? উদ্ভিদের হুইচ পার্ট অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট ভেজিটেটিভ প্রোপাগেশন দেখতে পাওয়া যায়? রুটস অ্যান্ড ফ্লাওয়ার, ফ্রুটস অ্যান্ড লিভস অ্যান্ড স্টেম অ্যান্ড fruits and flowers। root and flower, fruit and flower বলা হয় লিভস অ্যান্ড অঙ্গজন পদ্ধতিতে লিভস অ্যান্ড স্টেমসে দেখতে পাওয়া যায়। 24-12-2024 সম্পন্ন হয়েছে। যোগ কলার উদাহরণ নয় কোনটা? অল অফ দ্য ফলোয়িং আর দ্য এক্সাম্পল অফ দ্য কানেক্টিভ টিস্যু এক্সেপ্ট কোনটা? তো বলা যোগ কলার উদাহরণ নয় ব্লাড, ট্রাকিট, কার্টিলেজ, বোন। এর মধ্যে ট্রাকিটটা যোগ কলার উদাহরণ নয়, বাকি সব কটা। কোন জীবের কোষের কোষপর্দা অনুপস্থিত? অর্গানিজম হুজ ল্যাক অফ দ্য সেল নিউক্লিয়ার মেমব্রেন কল্ড, বলা হয়েছে যে প্রোক্যারিওটিক ক্ষেত্রে থাকে না, বলতে যোগ করিয়ে। তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কোনটার ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট প্রেজেন্ট ইন দ্য প্লাজমার মধ্যে কোনটা থাকে না? হরমোন, সল্ট, আনডাইজেস্টেড ফুড অ্যান্ড প্রোটিনস। বলছে কোনটা থাকে না, সেক্ষেত্রে আনডাইজেস্টেড ফুডস সবগুলোই তো থাকে, বাদ বাকি আনডাইজেস্টেড ফুডটা থাকে না। 98টা বলা হচ্ছে নিম্নলিখিত কোনটা সংকোচন এবং প্রসারণের জন্য বিশেষ ধরনের প্রোটিন প্রয়োজন? হুইচ অফ দ্য ফলোয়িং কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্সেস দ্য কজ মুভমেন্ট অফ কন্টেন স্পেশাল প্রোটিন। সংকোচন প্রসারণের জন্য বিশেষ ধরনের প্রোটিন দরকার। বলা হয়েছে যে কজ অফ দ্য মুভমেন্ট, সেক্ষেত্রে মাসেল, কার্টিলেজ, বোন অ্যান্ড ব্লাড, সেক্ষেত্রে মাসেলের দরকার হয়। তারপরে চলে আসছে, এটা ছিল 20-12তে। তারপরে বলা হচ্ছে যে কত ধরনের এন্ডোপ্লাজমিক জালিকা কোষে উপস্থিত থাকে? হাউ মেনি টাইপস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রেজেন্ট ইন? বলা হয় 2 ধরনের থাকে, একটা এসিআর, এটা স্মুথ, আর একটা হলো আরিয়ার, রাফ। যেটা রাফ থাকে সেখানে রাইবোজোম থাকে, যেখানে স্মুথ থাকে সেখানে রাইবোজোম থাকে না। তারপরে বলা হচ্ছে অনৈচ্ছিক পেশিকোষে উদাহরণ নয় কোনটা? আইডেন্টিফাই দ্য বডি পার্ট দ্যাট ডাজ নট কন্টেইন ইনভলন্টারি মাসেল। অনৈচ্ছিক পেশিকোষে উদাহরণ নয় কোনটা? হার্ট অনৈচ্ছিকের মধ্যে পড়ে, স্টোম্যাক পড়ে, বাইসেপস অনৈচ্ছিক পেশিকোষের উদাহরণের মধ্যে পড়ে না, বাদবাকি সবকটা অনৈচ্ছিক পেশিকোষের উদাহরণের মধ্যে পড়ে। বাইসেপস ঐচ্ছিক পেশির উপর মধ্যে পড়ে। কোনটা অজীবজ উপাদান নয়? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবায়োটিক কম্পোনেন্ট অফ দ্য ইকোসিস্টেম? কোনটা অজীবজ উপাদান মধ্যে পড়ে না? রেইনফল, গ্রাস, ওয়াইন্ড অ্যান্ড সয়েল। অ্যাকচুয়ালি গ্রাস অজীবজের মধ্যে পড়ে না, কারণ গ্রাস নিজের মতো বাড়ে, বৃদ্ধি পায়। সুতরাং এটা এসেছিল 30-12-2024 এসেছিল। তারপরে বলা হচ্ছে কোন অংশটা উদ্ভিদের অঙ্গজ জন পদ্ধতিতে অংশগ্রহণ করে না? হুইচ অফ দ্য ফলোয়িং পার্টস অফ প্ল্যান্ট ডাজ নট মেক পার্ট ইন দ্য ভেজিটেটিভ প্রোপাগেশন? ভেজিটেটিভ প্রোপাগেশনে অংশগ্রহণ করে না কোনটা? লিভস, রুট, স্টেম অ্যান্ড ফ্লাওয়ার। ফ্লাওয়ার কখনো ভেজিটেটিভ প্রোপাগেশনে অংশগ্রহণ করে না, বাদবাকি সবকটাই অংশগ্রহণ করে।
তারপরে বলা হচ্ছে শোষণাকাণ্ড কোন ধরনের কলা দিয়ে নির্মিত হয়? স্পাইনাল কর্ড মেড অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং? বলা হয় নার্ভাস টিস্যু, কানেক্টিভ টিস্যু, এপিথেলিয়াল টিস্যু অ্যান্ড মাস্কুলার টিস্যু। তো শোষণাকাণ্ড মানেই নার্ভাস টিস্যু দিয়ে তৈরি হয়। 27/12/2024 এসছে। লিজম্যানিয়া কোন রোগের জন্য দায়ী হয়? লিজম্যানিয়া যে রোগের জন্য দায়ী হয় সেটা হলো কালাজ্বর। বাদবাকি তো ডেঙ্গু রয়েছে, এডিস, ম্যালেরিয়া, অ্যানোফিলিস এবং অ্যানিমিয়া, রক্তাল্পতা। তো তারপরে চলে আসছে বলা হয় কোষ গহ্বর উপস্থিত থাকে বৃহৎ আকারে কি বৃহৎ আকারে পত্রে কি বলা হয়? ভ্যাকুয়ালস আর প্রেজেন্ট ইন দ্য মেনলি লার্জ সাইজ ইন কোথায় বড় আকারে হয়? অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেল, ব্যাকটেরিয়া, নান। বলা হয় প্ল্যান্ট সেলে যেরকম কোষ গহ্বরের সংখ্যাটা বড় হয়, অ্যানিমালের থেকে প্ল্যান্ট সেলের সব থেকে বড় হয়, অ্যানিমালের থেকে প্ল্যান্টে বড় হয়ে থাকে। তারপরে বলা হচ্ছে যে জীবিত কোষের আবিষ্কার করেন পুকুরের জলে প্রথম বারের জন্য কে? হু ডিসকভার দ্য ফ্রি লিভিং সেল ইন দ্য পন্ড ওয়াটার ইন দ্য ফার্স্ট টাইম? বলা হচ্ছে যে ভার্চেও, লিওন হুক, রবার্ট হুক না রবার্ট ব্রাউন? বলা হচ্ছে যে লিওন হুক 1674 সালে তিনি প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন, কোথায়? পুকুরের জলে। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ কোনটা? প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশের মধ্যে হুইচ অফ দ্য ফলোইং দ্য পার্টস অফ দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ছে? অনলি ক্রেনিয়াল নার্ভ, অনলি স্পাইনাল নার্ভ, বোথ ক্রেনিয়াল অ্যান্ড দ্য স্পাইনাল নার্ভ, নাইদার ক্রেনিয়াল আর স্পাইনাল নার্ভ? বলা হয়েছে যে ক্রেনিয়াল অ্যান্ড স্পাইনাল নার্ভ। যাই হোক, মোটামুটি আমরা ভিডিওটা কমপ্লিট করলাম। 107খানা কোশ্চেন কমপ্লিট করলাম। তো এর মাধ্যমে তোমরা এর পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো এর পরের ভিডিওতে আমরা পার্ট 2টা কমপ্লিট করবো, সেখানে আমরা সমস্ত বায়োলজির কোশ্চেনগুলোই যেমন কভার করছি। তাহলে মোটামুটি আমরা 103 থেকে 400 মোটামুটি কোশ্চেন 3টে পরীক্ষা মিলিয়ে, যেমন এলপি, জেই এবং টেকনিশিয়ান মিলিয়ে কোশ্চেন কভার করতে পারবো। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ।